আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরও কিছু কাজ আজকে কমপ্লিট করে নিলাম। তো যেহেতু নিয়ে যাবে তার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ডিজাইনগুলা। তো এখানে ওড়নাটা আর এই ড্রেসটা না আমার কাছে এত ভালো লাগছে, কালারটা কিন্তু খুবই সুন্দর। এখানে ওড়নার ২ মাথায় পাইপিং দেওয়া হয়েছে। সালোয়ারের যে কালারটা আছে সেটা দিয়ে পাইপিং দেওয়া হয়েছে ওড়নার ২ মাথায়। তো আপনারা লেসের যদি কোনো ঝামেলা করতে না চান, আবার ডিজাইনও পড়তে চান, এভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। ওড়নার ২ মাথায় পাইপিং দেওয়া আছে। আর সালোয়ারটা দেখতেই পাচ্ছেন, নর্মাল সালোয়ার কিন্তু নিচের অংশটা প্যান্টের মতো। আর এখানে কামিজের যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে সুবোতাম দেওয়া হয়েছে, যার জন্য সালোয়ারের ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আবারও বলছি, যারা লেসের কোনো ঝামেলা চাচ্ছেন না, আপনারা চাইলে এভাবে শুধু কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে। আর কামিজটা এখানে দেখতেই পাচ্ছেন, কামিজটা কিন্তু খুব সুন্দর কালারটা এবং ডিজাইন। সাইডে এবং নিচে পুরো ড্রেসটাতে এভাবে পাইপিং করে দেওয়া হয়েছে। গলার অংশে চাইলে আপনারা পাইপিং দিতে পারেন, এখানে দেওয়া হয়নি যেহেতু আপু হিজাব পরে, যার জন্য আর গলায় পাইপিংটা দেওয়া হয়নি। হাতের অংশে পাইপিং দেওয়া আছে, জামা চারো সাইডে নিচে। পিছনের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন, পিছনের অংশটাও খুব সুন্দর। আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর। আসলে ভিডিওতে কেমন আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু অসাধারণ, কালারটা বসন্তে কালারের ভিতরে। তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় এইভাবে কাজ করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করি, আল্লাহর রহমতে করতে পারি। তো এখানে শুধু কাপড় দিয়েই পুরো ডিজাইনটাকে করা। তো তারপরে যে ড্রেসটা, এটা সিম্পলি প্যান্টের ভিতরে যারা ফিতা পরতে ভালোবাসেন, এভাবে ফিতা দিয়ে প্যান্টটা তৈরি করে নিতে পারেন। আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো এখানে যে ড্রেসটা, প্রথম তো প্যান্টের অংশটা দেখালামই। হাতাটা কিন্তু চিকেনের ভিতরে, লোনের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো এখন নতুন বের হয়েছে। আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, হাতে এবং নিচে চিকেন কারি কাজ আছে। পিছনের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। আর সবসময় যেটা বলি, আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা নতুন যে ড্রেসের কালেকশনগুলো আসে সবগুলা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা আইডিয়া চলে আসবে যে আপনারা বাসায় পরার জন্য কোন ড্রেসটা আপনাদের জন্য ভালো হয় এবং বাইরের জন্য কোন ড্রেসটা ভালো হয়। যেহেতু ডিসেম্বর মাস, অনেকটা ঘোরাঘুরি এবং কি বিয়ে শাদী থাকে, তো সেই আমার এই চ্যানেল থেকে আপনারা খুব সুন্দর আইডিয়া নিয়ে নিতে পারবেন যে আসলে কোন কালারটা ভালো হয় বা কোন মডেলের ড্রেসগুলো এখন মার্কেটে সবচেয়ে বেশি চলছে। কালার প্লাস ডিজাইন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আইডিয়া আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখন যে প্লাজোটা আমি দেখাচ্ছি অনেকটা ঘেরের, এটা আপুর ওড়না ছিল। তো ওড়না দিয়ে এই প্লাজোটাকে কিন্তু তৈরি করা। পুরো ওড়নার যে ঘেরটা আছে সেটা দিয়ে প্লাজোটাকে আমি তৈরি করে নিয়েছি। তো যারা অনেকটাই আরামদায়ক এরকম প্লাজো চান, কারণ রেডিমেড কিন্তু এত ঘেরের প্লাজো আপনারা পাবেন না। এখানে এক একটা পায়ে প্রায় ৪৫ ইঞ্চি করে ঘের দেওয়া আছে। তো আপনাদের সুতির যে ওড়নাগুলা থাকে, সুতির বা লিলেনের ভিতরে, যেহেতু আপুরা ড্রেসের সাথে ওড়নাগুলা কিন্তু অনেকটাই সফট থাকে, সে ওড়নাটা জামাটা নষ্ট হয়ে গেলে আপনারা এভাবে স্যালোয়ারটা তৈরি করে নিতে পারেন। তো এই স্যালোয়ারটাও কিন্তু সেম একইভাবে, কিন্তু এটা গজ কাপড় দিয়ে তৈরি করা। আর এটার ঘেরটার জন্য যেটা করতে হবে, উপরের অংশটা আপনাদের হালকা কুচি দিয়ে নিতে হবে, তাহলে পায়ের পুরো লুজটা আপনারা রাখলে, যেহেতু পায়ের লুজের অনুযায়ী কিন্তু কোমরের মাপটা হয় না, সেই ক্ষেত্রে এইভাবেই আপনাদেরকে ডিজাইনটাকে করে নিতে হবে। আর এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো তারপরে যে ড্রেসটা, এটা কিন্তু বাটিক নতুন লোনের ভিতরে এই 2 পিসগুলা বের হয়েছে। সালোয়ার কাপড়টা আলাদা কিনে নিয়েছে। ওড়নার 2 মাথায় দেখতেই পেরেছিলেন লেস আছে। আর এটা সালোয়ারটা প্লাজো তৈরি করা হয়েছে, নর্মালি যে প্লাজোগুলা থাকে। যেহেতু কামিজটা একটু বোরকা টাইপের মতো, কারণ কামিজের পুরো যে ঘেরটা ছিল কাপড়ে, সেই ঘেরটা দিয়েই এই ডিজাইনটাকে করা হয়েছে। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। আপনাদের কাছেও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর কোন ড্রেসটা এবং কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও জানাবেন। তো এখানে পুরো সাইড এবং নিচে কিন্তু লেস দিয়ে ডিজাইনটাকে করে নিয়েছি। যেহেতু অনেকটা ঘেরের, সাইড ফাড়াটা দেখতেই পাচ্ছেন,
12 ইঞ্চির মতো এই সাইড ফাড়াটা রেখে তারপরে করা হয়েছে। আর প্লাজো করা হয়েছে, যার জন্য এই ড্রেসটা পরার পরে কিন্তু অনেকটাই বোরকার মতোই দেখা যাবে। তো যে সকল আপুরা হিজাব ব্যবহার করেন, আপনারা এইভাবে একটা ড্রেস করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের জন্য অগ্রিম ধন্যবাদ রইল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। তা আল্লাহর রহমতে আমি সবসময় এভাবে কাজ করতে পারি, আমার কাজ আসে এবং কি আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো সবগুলা ড্রেস এখানে কমপ্লিট হয়ে গেছে। আরও অনেক অর্ডার এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আগেই বলেছি ডিসেম্বর মাস মানে সবাই ঘুরতে যাওয়া, যার জন্য সবগুলা কাজই কিন্তু আর্জেন্ট। তো যার জন্য একদিন আমি অর্ডারেরটা, আরেকদিন আপনাদেরকে সেলাইয়েরটা, কারণ একটা সেলাই কিন্তু অনেকটা সময় লাগে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যে একটা কাজ রেডি করার আগে কত কিছু করতে হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পাশেই থাকবেন এভাবে ভালোবাসা দিয়ে। আর যারা শুরু থেকে আমার সাথে আছেন তাদেরকে হৃদয় থেকে খুবই তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। তো আলহামদুলিল্লাহ আরও কিছু কাজ এখানে কমপ্লিট করে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।